गुड मर्निंग बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो 5:45 समय उठेছি আমরা কিন্তু সবাই উঠে গিয়েছি 5:45 समय। তারপরে মেয়েকে টিউশনিতে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে বিছনাটা তুলছি আর বর বাইরে কিন্তু গাড়ি মুছছে। এত সকাল সকাল উঠলে পরে কিন্তু কাজ কিন্তু তাড়াতাড়ি হয়, কিন্তু আমার কাজটা কেন দেরি হয় জানো? এই যে জলটা আমার ব্রেকফাস্ট টাইমে দেয়, যেখানে আমার জল 9:30টার টাইম, সেখানে কোনোদিন 8টার সময় দিচ্ছে, কোনোদিন 8:30টার সময় দিচ্ছে, মানে মাথায় কুলোচ্ছে না। আর মেয়ে টিউশন থেকে এসে ব্রাশ করছে, আমি সব কিন্তু বাসি কাজ শেষ করে তারপর হলো জামা কাপড়টা চেঞ্জ করে এখন মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। তো মেয়ে তো খাবে চা রুটি খাবে, কিন্তু খায় না, ওই নামমাত্র আমার বানিয়ে দিতে হয়। আর মেয়ে টিফিনে নিচ্ছে আলুর পরোটা। কাল রাত্রে কিন্তু আলুর পরোটার জন্য আলুটাকে আমি রেডি করে রেখেছিলাম, কারণ মেয়েকে না মানে সকাল সকাল স্কুলে যেতে হয়, তো 8টার আগে আগে তার জন্য রেডি করে রেখেছিলাম আলু। 10টা বাজে নেই, আমার কিন্তু সবজি কাটা আধা হয়ে গিয়েছে। আর এই যে ধোয়ার পরে আবার কাটাকাটি শুরু করলাম, কারণ এসব তো মিক্সির মধ্যে দেবো। বরের কিন্তু মানে 9টার আগে আগে বাজার করা হয়ে গিয়েছে। আর হলো কি জানো, জল কি করছে, 8:30টার সময় জল দিচ্ছে, যেহেতু মেয়ে হয়তো 8টার সময় বেরোচ্ছে। কোনো রকম নাকে মুখে খাওয়াটা বানিয়ে হয়তো কোনোদিন খেতে পারি, কোনোদিন খেতে পারি না। তো তারপরে জল ভরি, তো ভরা জলের বাসনের মধ্যে কিন্তু আবার আমি জল ভরছি। আর দুপুরবেলা তাই হচ্ছে, একটার মধ্যে জল দিয়ে দিচ্ছে, তো দুপুরবেলা ভরা বাসনের মধ্যে জল ভরছি, কিন্তু তারপরে কিন্তু বাসন সব খালি হয়ে যাচ্ছে। যেহেতু তারপরে 3জন মানুষ স্নান করি, মেয়ে আসে 2:30টাতে, মেয়ে স্নান করে রান্নাবাড়ি সব কাজ করে, তো আমারও 1:30টা 2টো বেজে যায়। তো তারপরে জলের বাসনগুলো কিন্তু সব ফাঁকা থাকে। আর এই যে আম আজকে এনেছে, টক ডাল বানাতে বলছে, কিন্তু আমি আজ টক ডাল বানাবো না, আজ বানাবো একটু চাটনি, মিষ্টি চাটনি। কিন্তু আমটা মিষ্টি হবে না টক হবে জানি না, কাটছিলাম তো খাওয়ার সময় দেখি একদম কি বলবো, মিষ্টি চাটনি বানিয়েছিলাম, তো এত টক, টক কাকে বলে মানে কি একদম ঝিনঝিন ধরে যায়, এত টক। তো মেয়ে এসে বাথরুমে ঢুকেছে স্নান করতে, আর এদিকে আমি খাওয়ার রেডি করে তো রাস্তায় রাস্তায় এক পাক খেতে গেলাম। তো দেখতেই পাচ্ছ ওয়েদার একদম ড্যাম আর একদম ঠান্ডা। তো মেয়ে বলছে যে দুপুরবেলা ভাত খাবে না, ভালো লাগছে না শরীরটা। তো আমি খেতে বসলাম, কিন্তু মেয়ের সাথেই বসেছিলাম, মেয়ে কখন আসবে তারপরে একসাথে খাবো। তো এখন কিন্তু প্রায় 3টার কাছাকাছি বেজে গিয়েছে। তো সন্ধ্যের সময় বর ঘরে কাজ করছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। টাটা।